সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শোনাবো সহিহ বুখারীর 520 নম্বর হাদিস। সাইয়ার ইবনে সালামা রাদিয়াল্লাহু বলেন, একদা আমি এবং আমার পিতা হযরত আবু বারজাতুল আসলামী রাদিয়াল্লাহুর কাছে গেলাম। আমার পিতা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরজ নামাজসমূহ আদায়ের সময়গুলো সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজিরা বা জোহরের নামাজ, যাকে তোমরা দিবা ভাগের প্রথম নামাজ বলো, সূর্য ঢলে পড়লে আদায় করতেন। আর আসরের নামাজ এমন সময় আদায় করতেন, নামাজ শেষে আমাদের কেউ মদিনার শেষ প্রান্তে তার বাড়িতে চলে যাওয়ার পরও দেখা যেত সূর্যের রং পরিবর্তন হয়নি। আর তিনি মাগরিবের নামাজ সম্পর্কে কি বলেছেন তা আমি ভুলে গেছি। আর এশার নামাজ, যাকে তোমরা আতামার নামাজ বলো, একটু দেরি করে পড়া আর এশার পূর্বে নিদ্রা যাওয়া এবং পরে কথাবার্তায় লিপ্ত হওয়া অপছন্দ করতেন। ফজরের নামাজ এমন সময় আদায় করতেন যে নামাজ শেষে ফেরার সময় প্রত্যেকেই তার পার্শ্বস্থ ব্যক্তিকে চিনতে পারত। ফজরের নামাজে তিনি 60 থেকে 100 আয়াত তেলাওয়াত করতেন।